বর্তমানে বাংলাদেশে নির্বাচন এবং সংস্কার নিয়ে মহা উৎসব চলছে। এখন নির্বাচন হবে কি হবে না সেটা কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। ডিসেম্বরে অথবা 2026 সালের ফেব্রুয়ারি এবং মার্চের দিকে হতে পারে সম্ভবত, এটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু এখানে ক্লিয়ার করে বলা হয় নাই। হতে পারে সম্ভবত, এরকম একটা বিষয়গুলো রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বাংলাদেশের সংস্কার এবং নির্বাচনের বিষয় নিয়ে যে আলোচনা সমালোচনা চলছে, তো আসলে আমরা দেখছি যে বাংলাদেশে যত ধরনের সংস্কারই আপনি করুন না কেন, বাংলাদেশে এই যে গণতন্ত্র বারবার যে বাধার সম্মুখীন হচ্ছে, গণতান্ত্রিক যে মূল্যবোধ, গণতন্ত্রের যে চর্চা, সেটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। কেন? সেটা আমাদের গোড়ায় গিয়ে সংস্কার করতে হবে। আপনি এই যে বাংলাদেশের বিগত যে সংবিধান রয়েছে এবং বর্তমান যে সংবিধান প্রণয়ন করা হচ্ছে, তো আপনি যে ধরনের সংবিধানই প্রণয়ন করুন না কেন, কোনো লাভ হবে না। কারণ আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলোর যারা নেতা রয়েছে, প্রধান রয়েছেন, এবং যেসব রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যায়, যারা বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে বা ক্ষমতায় যায়, সেই রাষ্ট্রপ্রধানেরা বা সরকার প্রধান যাই বলুন না কেন, এই মানুষগুলা আপনার এই বাংলাদেশের যারা রাজনীতি করে, বিশেষ করে রাজনৈতিক এলিট বলুন, আপনার সামরিক এলিট বলুন, এই আপনার বিভিন্ন আমলাদের এলিট বলুন, শ্রমিক এলিট বলুন, যত ধরনের এলিট রয়েছে, তো এই এলিট শ্রেণীর মানুষগুলো যারা বাংলাদেশকে পরিচালনা করে, এই ভূখণ্ডকে পরিচালনা করে, তারা যতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি যে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসে, তারাই কিন্তু বিদেশিদের দ্বারা প্রভাবিত হন। বিদেশিদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করেন। তারা যেভাবে দিক নির্দেশনা দেয়, তারা সেইভাবে কাজ করে। আমরা মনে করি বর্তমান রাজনৈতিক যেসব নতুন নতুন দল হচ্ছে, যারা হয়েছে, যারা রাষ্ট্র ক্ষমতা একাধিকবার গিয়েছে, যারা এই রাজনৈতিক দল থাকুক না কেন, তারা কিন্তু সবাই বিদেশিদের প্রেসক্রিপশন অনুযায়ী চলে। কেন চলে? কারণ এই বিষয়গুলো আমাদের সংস্কার করতে হবে। যেমন ধরুন, একটা বাংলাদেশে একটি দরিদ্র বলা যায়, এখন মোটামুটি সব আমরা দেখেছি যে একটু উন্নতি হয়েছি। তো এই দিক থেকে আমরা আসলে বাংলাদেশের যে ভূখণ্ড বা বাংলাদেশবাসী, আমরা যারা আমাদের বাংলাদেশ পরনির্ভরশীল একটি রাষ্ট্র। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অনেক কিছু অন্য অন্য রাষ্ট্র থেকে আমদানি করে নিয়ে আসতে, আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। এই একটা দুর্বলতা রয়েছে। আরেকটি দুর্বলতা রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের যেসব রাজনৈতিক এলিটরা রয়েছে, যারা সরকার মন্ত্রী এমপি পদে থাকে, বিভিন্ন ধরনের আপনার এই সামরিক এলিট বলুন, বিভিন্ন ধরনের এলিট যারা বিভিন্ন এলিট রয়েছে, তারা আসলে এই যে বিদেশে যে বাড়ি গাড়ি করে, যখন তারা বিদেশে বাড়ি গাড়ি করবে একটা মানুষ, তখন কিন্তু বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা কমে যায়। সকল ক্ষেত্রে নয়, কিন্তু বিশেষ করে যারা অন্যায় অবৈধভাবে টাকা ইনকাম করে, তাদের কিন্তু দেশের প্রতি মায়া থাকে না। অবৈধ কাজ করে যখন তারা বিদেশে বাড়ি গাড়ি করে, তখন বাংলাদেশের যে নামক যে ভূখণ্ড, তার যে জন্মভূমি, সেই জন্মভূমির প্রতি যে একটা টান, সেই জন্মভূমির প্রতি একটা যে ভালোবাসা, সেটা বিনষ্ট হয়ে যায়। তো বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক যারা এলিট রয়েছেন, আপনার এই বিভিন্ন ধরনের এই যারা প্রশাসনিক এলিট রয়েছেন, হ্যাঁ, তারপরে আপনার এই যে আমলা এলিট যারা রয়েছেন, আমলাতান্ত্রিক যেসব এলিট, তো ইনারা এই যে বিদেশে বাড়ি গাড়ি করার পরে কিন্তু আসলে এই দেশের প্রতি তাদের মায়া থাকে না। এবং আমরা দেখেছি যে যখন তারা টাকা পয়সা লুটপাট করা হয়ে যায়, তখন বিদেশে পাড়ি জমায়। তো এই সংস্কার আগে করতে হবে। কোনো রাষ্ট্রপ্রধানকে বিদেশে বাড়ি গাড়ি করা যাবে না, এই শর্ত দিতে হবে। আপনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসতে হলে, বা আপনি যদি বাংলাদেশের একজন সরকার রাষ্ট্রপতি হন, বিদেশে আপনার বাড়ি থাকা যাবে না। যারা বাংলাদেশের এমপি মন্ত্রী হবে, তাদের বিদেশে বাড়ি গাড়ি করা যাবে না, কোনো ব্যালেন্স করা যাবে না। তাদের যারা ছেলে পেলে লেখাপড়া করতে যায়, সেখানে গিয়ে বাড়ি করা যাবে না। এইগুলো করতে হবে। কারণ বিদেশে আপনার বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, আপনার এগুলো লুটপাট করে সেগুলো করেছেন, সুতরাং বাংলাদেশ জাহান্নামে গেলে তো আপনার ভালো লাগবে না। কারণ আপনি তো অবসর নিয়ে বিদেশে পাড়ি জমাবেন, তাহলে এদেশ উন্নয়ন হলেই কি না হলেই কি, বুঝতে পারছেন? তো বাংলাদেশে যারা এই রাজনৈতিক মাঠে যারা সংস্কারের কথা বলছেন, নির্বাচনের কথা বলছেন,
যারা এইসব প্রথম শ্রেণীর মানুষগুলো দেখেন বিদেশে তাদের বাড়ি গাড়ি রয়েছে, বুঝতে পারছেন? যখন পরিবেশ অনুকূলে থাকে তখন তারা থাকে, প্রতিকূল হলেই তারা কিন্তু বিদেশে পাড়ি জমায়। যার কারণে কিন্তু আমাদের দেশে গণতন্ত্রের ধারা, গণতন্ত্র বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং তারা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই রাজনৈতিক নেতাদের মধ্যে, বিশেষ করে এলিট শ্রেণীর মানুষের মধ্যে দেশপ্রেম না আসবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের গণতান্ত্রিক ভালো পরিবেশ তৈরি হবে না। বিদেশে বাড়ি গাড়ি করা বন্ধ করে দিতে হবে এবং বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হওয়ার চেষ্টা করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।